কোন আলিমান, পারলে আলিম হও, আও মুতাআল্লিমান, যদি এটাও না পারো অন্তত পক্ষে আলিমের ছাত্র হও, আও মুঈনা, এই দুইটা হইতে পারে না। কোন আলিমান, আলিম হইতে পারলেন না, আও মুতাআল্লিমান, তার ছাত্র হওয়ার যোগ্য, ছাত্র হইতে পারলেন না, আপনার ছাত্র হওয়ার সৌভাগ্য আপনার অর্জন হয়নি, তখন কি আও মুঈনান, তার সাহায্যকারী হন। এটাও যদি না হও, আও মুহিব্বান, অথবা তার মহব্বতের মানুষ হও। ওয়ালা তাকুন খামিসান, এই চারটার পরে 5 নম্বর হইও না। ফাতাকুনু মিনাল খাসিরিন আও হালিকিন, অন্যথায় তুমি কি হবে, ধ্বংসগ্রস্ত হয়ে যাবে। যারা ধ্বংস হয়েছে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, যেই মৃত্যু থেকে তারা পলায়ন করে ওই মৃত্যু তাদেরকে অবশ্যই মুলাকাত করবে, ওই মৃত্যু তাদের সাথে মিলিত হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, অতঃপর তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে দৃশ্যমান ও দৃশ্যমান সব কিছুর খবর রাখনেওয়ালা মহাপরাক্রমশালী আল্লাহর কাছে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, অতঃপর তাদেরকে জানিয়ে দেওয়া হবে যা তারা করত। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দিবেন, তোমাদেরকে জানিয়ে দিবেন তোমরা যা কিছু করতে। বিমা কুনতুম তা'মালুন, তোমরা যা কিছু করতে, কোথায় কোন জায়গায় দাঁড়িয়ে, কোথায় কোন জায়গায় বসে, কোথায় কোন জায়গায় শুয়ে শুয়ে গুনাহ করেছিলে, কোথায় কোন জায়গায় তোমাদের কলম দ্বারা একটা সিগনেচারের মাধ্যমে একজনের জায়গা অন্যের জায়গায় ঢুকিয়ে দিয়েছিলে, সেই ব্যাপারেও জানিয়ে দেওয়া হবে। এটাও জানিয়ে দেওয়া হবে কোথায় কোন জায়গায় বসে কোন ইমাম সাহেবকে, কোন মুয়াজ্জিন সাহেবকে, ইমাম সাহেব তোমাদের সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে কথা বলার কারণে সভাপতি সেক্রেটারির কাছে কান কষাকষি করে তাদের চাকরির থেকে চাকরিচ্যুত করেছিলে, সে ব্যাপারেও সেদিন তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। ঠিক তেমনি ভাবে আমানতের ব্যাপারে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে কোথায় কোন জায়গায় তোমার কাছে গচ্ছিত মাল, তোমার কাছে আমানত রাখা হয়েছিল, সেই আমানতের ব্যাপারে তুমি চূড়ান্ত পর্যায়ের খেয়ানত করেছিলে, তোমার কাছে এতিমের মাল সংরক্ষণ ছিল, সেগুলাকে তুমি তোমার মতো করে তুমি তোমার স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে যেইভাবে তুমি এতিমের মালকে আত্মসাৎ করেছিলে, সে ব্যাপারেও তোমাকে ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, সেই দিন জানিয়ে দেওয়া হবে। এতিমের মালের ব্যাপারে দেখেন কি বলবো, এতিমের মালের ব্যাপারে যেইভাবে গাফলতি হয়, এতিমের মাল তোমার কাছে রাখা হইল, সে এতিমের মাল কি জন্য রাখা হয়? এই জন্য যে এতিম বাচ্চাটা অবশ্যই সে বুঝে না, যতক্ষণ পর্যন্ত সে তার মাল সম্পর্কে না বুঝবে ততক্ষণ পর্যন্ত সেগুলো তোমার কাছে থাকবে, এই জন্য যেন সে তার মালগুলা নষ্ট না করে, নষ্ট করতে করতে এক পর্যায়ে শেষ করে ফেলবে, এই জন্য তো আপনার কাছে রাখা হয়েছিল। আপনি এখানে অনুমান করেন তার মাল এইভাবে খরচ করেন, তার মাল তার খাতে খরচ করে দেন, ভালো এমনভাবে খরচ করেন, খরচ করতে করতে এক পর্যায়ে শেষ হয়ে যায়, সেটা তো আর আমানত রইল না। এই জন্য এতিমের মালের ব্যাপারে খুব সাবধান থাকতে হবে। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, যে এতিমের মাল ভক্ষণ করলো তাহলে সে তার পেটে ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, তার পেটের মধ্যে সে যেন আগুন ভক্ষণ করলো, সে আগুন ঢুকাইল। আমানতের ব্যাপারে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা তোমাদের কাছে যে আমানত রাখা হয় সেই আমানতের মালগুলো তার যার কাছ থেকে আনা হয়েছে সঠিকভাবে তার মালটি বুঝিয়ে দিয়ে দিবে তার মাল। এখন আমানতের ক্ষেত্রে সর্বপ্রথম আপনার খেয়াল রাখতে হবে আমানতের মালটা আপনি রাখতে পারবেন কি না। এইটা যদি রাখতে পারেন তাহলে গ্রহণ করেন, যদি রাখতে না পারেন তাহলে স্বেচ্ছায় গিয়ে আপনি স্বেচ্ছায় অনেকে কি করে, মাল আমানতের মাল একজনের মাল একজনের অটোমেটিকলি নিয়ে আসে পণ্ডিতি করে, এগুলা করবেন না। আমানতের মাল আপনার কাছে রাখা হয়েছে, তো আপনি যদি পারেন, বুঝেন যে এইটা আমি কি করতে পারবো, সংরক্ষণ যথাযথভাবে করতে পারবো, তাহলে আমানতের মালটা আপনি রাখবেন। কারণ আমানতের মাল যেইভাবে আছে ঠিক মালিকের অনুমতি ছাড়া কোনো প্রকারের হস্তক্ষেপ করতে পারবেন না। আমানতের মাল যদি আপনার কাছে রাখা হয় আর এই মালটা যদি আপনি তার অনুমতি ছাড়া ব্যবসার মধ্যে খাটান, তাহলে এটা বৈধ নয়। ঠিক তেমনি ভাবে তার আমানতের মাল আপনার কাছে আছে, আপনি কি করলেন,
আপনি তার মাল দিয়ে, তার তেল দিয়ে তাকে বাজলেন, কইর তেল দিয়ে কই বাজা, এটা আমানতের ক্ষেত্রে নিষেধ। এগুলো অনেকে করে, অনেক ব্যক্তি। একদম ছোট বাচ্চার 1 লক্ষ টাকা আছে মনে করেন, এটা আপনার কাছে রাখছে আমানত, আপনি তার খাতে আপনি ব্যয় করলেন তার অনুমতি ছাড়া, তার অভিভাবকের অনুমতি ছাড়া, এটা আপনার জন্য বৈধ নয়। আপনি এটা মানসিক করেন অথবা আপনি এটাকে অনুমান করে যেভাবে খাটান, এটা আপনার জন্য বিলকুল বৈধ নয়। আমানতের মাল চাহিদা মাত্র তাকে দিতে হবে। 2 নম্বর, আমানতের মালের যদি একটা নির্দিষ্ট সময় থাকে, এই সময়ের ভিতরে আপনি তার মাল দিয়ে দিতে হবে। তো ফাইনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এইখান থেকে এইটা আসছে, বিমা কুনতুম তা'মালুন, আপনাকে সেই দিন সব কিছু সম্পর্কে জানিয়ে দেওয়া হবে, যা কিছু করছেন। আপনি আলিম ওলামার বিরোধিতা করছেন, আপনি ইমাম সাহেব বিরোধিতা করছেন, ইমাম সাহেবের কোনো কিছু ফাইলেই এগুলা বিশুদ্ধকার করতে করতে শেষ। আরে ভাই, ইমাম সাহেব বলেন, মুয়াজ্জিন বলেন, মাদ্রাসার আলিম ওলামা আসতাদে কেরাম, হুজুর মানুষ, সবাই তো মানুষ, ভুল হতেই পারে। তাই কোন আলিমান পারলে আলিম হও, আও মুতাআল্লিমান, যদি এটাও না পারো অন্তত পক্ষে আলিমের ছাত্র হও, আও মুঈনান, এই দুইটা হইতে পারে না। কোন আলিমান, আলিম হইতে পারলেন না, আও মুতাআল্লিমান, তার ছাত্র হওয়ার যোগ্য, ছাত্র হইতে পারলেন না, আপনার ছাত্র হওয়ার সৌভাগ্য আপনার অর্জন হয়নি, তখন কি আও মুঈনান, তার সাহায্যকারী হন। এটাও যদি না হও, আও মুহিব্বান, অথবা তার মহব্বতের মানুষ হও। ওয়ালা তাকুন খামিসান, এই 4টার পরে 5 নম্বর হইও না। ফাতাকুনু মিনাল খাসিরিন আও হালিকিন, অন্যথায় তুমি কি হবে, ধ্বংসগ্রস্ত হয়ে যাবে, যারা ধ্বংস হয়েছে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো দেখেন, আমি যে আয়াতটি তিলাওয়াত করলাম সূরা জুমার 8 নম্বর আয়াত, এই আয়াতের সূচনা মূলত হয়েছে আরো 2 আয়াতের উপর থেকে, অর্থাৎ 6 নম্বর আয়াত থেকে। এখানে আল্লাহ তাআলা কি বলেন, قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি জানিয়ে দিন, ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, হে ইহুদি সম্প্রদায়, ইন জাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস, তোমরা যদি ধারণা করো পুরা পৃথিবীর মানুষের ছাড়া তোমরা আল্লাহ তাআলার বন্ধু, আল্লাহর বেশি মহব্বতের। ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি তোমাদের মতের উপর সত্যবাদী হয়ে থাকো, তাহলে তোমরা মৃত্যু কামনা করো। কারণ ইহুদিরা বলে কি, ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাহু, ইহুদিরা দাবি করে কি, আমরা আল্লাহ তাআলার পুত্র, আমরা আল্লাহ তাআলার ভালোবাসার মানুষ, আমরা আল্লাহ তাআলার বন্ধু। এজন্য আল্লাহ বলছেন, তোমরা যদি ধারণা করো তাহলে অবশ্যই তোমরা মৃত্যু কামনা করে থাকো। মৃত্যু কামনা করার কথা এই জন্য বলছেন যে আল্লাহ তাআলার বন্ধু যারা, তাদেরকে আল্লাহ কখনোই শাস্তি দিবে না। তোমরা যদি মরে দেখো, যদি শাস্তি না দেয় তাহলে তোমরা বন্ধু থাকলা, আর যদি শাস্তি দেয় তাহলে তো তোমরা বন্ধু হইতে পারলা না। কারণ আউলিয়াউল্লাহ মানে আল্লাহ তাআলার বন্ধু যারা হয়, তাদেরকে তো আল্লাহ কখনো শাস্তি দিবেন না। তারপর আল্লাহ তাআলা পরের আয়াত 7 নম্বর আয়াতে নিজেই আল্লাহ তাআলা উত্তর দিয়ে দিয়েছেন, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম, আল্লাহ বলেন ইহুদি সম্প্রদায় কখনোই তারা মৃত্যু কামনা করবে না। কেন? বিমা কদ্দামাত আইদিহিম, তাদের হাতের উপার্জনের কারণে, পায়ের উপার্জনের কারণে। কারণ তারা যেগুলা করছে, তারা ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করছে, নবীদের সাথে চূড়ান্ত পর্যায়ের বেয়াদবি করছে, নবীদের সাথে আল্লাহর শানে কত বেয়াদবি বনি ইসরাঈলরা করছে ইহুদিরা। তো তারা তাদের হাতের কামাই, পায়ের কামাই, তাদের মুখের কামাই, বিমা কদ্দামাত আইদিহিম, যে কামাইয়ের কারণে কখনোই কি করবে না, আল্লাহ তাআলার কাছে মৃত্যু কামনা করবে না। তো যাই হোক, আমি আয়াতের আলোচনার মূল হচ্ছে পরবর্তীতে আয়াতে আল্লাহ তাআলা বলেন, তো কি আল্লাহ তাআলা পরবর্তীতে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু এমন একটি জিনিস, অনিশ্চিত সময়ের নিশ্চিত খবর, এই খবরটা আপনারা অবশ্যই সবাই মৃত্যুবরণ করতে হবে। তো মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ করার পর কোথায় যাবেন? আল্লাহ তাআলার কাছে ফিরবেন। ফাইনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এরপর আপনারা যা করছেন সে সম্পর্কে আল্লাহ তাআলা জানাইবেন। তো আল্লাহ তাআলা যদি আমাদেরকে মরতেই হয়, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে কেন পাঠাইছেন? দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ তাআলা সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনা আই লিয়ারিফুন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতি, এই দুই জাতিকে সৃষ্টি করছেন একমাত্র আল্লাহ তাআলার গোলামি করার জন্য, লিয়ারিফুন, আল্লাহ তাআলাকে চিনার জন্য। ভিন্ন আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ তাআলা মউত
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মউত এবং জীবন এই দুইটি জিনিসকে সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, কে কার থেকে বেশি আমল করো। বিভিন্ন আয়াতে সূরা বাকারায় বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত, আমি আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু জিনিস দ্বারা, বিশাইইম কিছু জিনিস দ্বারা, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে কিছু জিনিস দ্বারা পরীক্ষা করব, মিনাল খাউফ ভয় দ্বারা, ওয়াল জু' ক্ষুধা দ্বারা, ওয়া নাকসিম মিনাল আমওয়াল তোমাদের মাল সম্পদ কিছু নিয়ে নেওয়ার দ্বারা, ওয়াল আনফুস তোমাদের সত্তা তোমাদেরকে মৃত্যুবরণ করা দ্বারা, তোমাদের সন্তানাদিকে তুলিয়ে নেওয়ার দ্বারা, ওয়াল আনফুসি ওয়াত তামারাত এবং তোমাদের ফসলাদি তোমাদের ফলাদি এগুলা নিয়ে নেওয়ার দ্বারা আল্লাহ তাআলা পরীক্ষা করবেন।